খুব খারাপ, ড্রেনের ঢাকনা খোলা থাকতে পারে। সেদিনকেও আমাদের ওইখানে একটা ছেলে আছে প্রতিবন্ধী, ও ড্রেনের মধ্যে পড়ে মারা গেছিল। দেন এইখানে একদিন ওই হসপিটালে যাওয়া শুরু করতে একটা বাচ্চা রিক্সায় তুষার কারণে বাড়ি খেয়ে পড়ে গেছে। বিকেল 4:30 আইডিয়াল স্কুল ছুটি হয়েছে, তো ছেলেকে আনতে গিয়ে দেখলাম মাস্টার এভাবে প্রশিক্ষণ দিচ্ছেন ছেলেদের। আমি জানি না এটা কি ধরনের প্রশিক্ষণ, দেখে কষ্টও লাগছিল আবার কিছুটা হাসি পাচ্ছিল। তো সবাই কিন্তু ঢিপঢাপকে পড়েও যাচ্ছিল। তো ছেলেদের এই প্রশিক্ষণ দেখে সব ছাত্ররা তো হেসেই গড়াগড়ি খাচ্ছিল। তো বন্ধুরা, ছেলেকে স্কুলে দিয়েই সকালে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ওই মুহূর্তে দেখতে পেলাম প্রচণ্ড ভিড়। এই দেখো, আমি এই ভিড় ঠেলে এগিয়ে যেতেই দেখি এটিএন বাংলা থেকে সাংবাদিক ভাইরা এসে ছাত্রছাত্রীদের বেশ ইন্টারভিউ নিচ্ছে। আমি তো দাঁড়িয়ে গেলাম, তো আমিও শুনতে চাই তারা কি বিষয়ে আসলে ইন্টারভিউটা হবে। তো বন্ধুরা, লক্ষ্য করলাম এক ছাত্রের কাছে জিজ্ঞাসা করলো, এই যে সামনে আইডিয়ালের সামনে যে রাস্তাটা আসলে খুবই বেহাল অবস্থা। তো বন্ধুরা, ফুটপাত সংস্কার করা হলেও এখনও কিন্তু রাস্তার কাজ হাতে নেয়নি। তো চলো আমরা দেখি ছাত্ররা কি বলছে। আন্দোলন করি যে এই রাস্তাটা ঠিক করতে হবে, তারা এই ফুটপাতটা করে এবং কিছুদিন পর যখন আমরা সবাই শান্ত হয়ে যাই এবং আবার তারাও শান্ত হয়ে যায়, মানে আমরা কিছু বলতেছি না, তাদের ঠান্ডা। এখন হয়েছে কি, যে রবীন্দ্রনাথের ছোটমুখী কবিতা আছে যে বৈশাখ মাসে হাঁটু জল থেকে এই রাস্তাটা খেতেও সেই কাজ চলে, কারণ এখানে সবসময় হাঁটু জল থাকে। বৈশাখ মাসে যখন বর্ষাকাল আসে তখন হাঁটু জল থাকে, কিন্তু এই নদীর পানি এতই নোংরা যে এখানে চর্মরোগ হয়। যখন এই জায়গায় পানি হয় তখন রিক্সাওয়ালাদের ডিমান্ড হয় যে প্রধানমন্ত্রীর মতো, তারা নিজেদের প্রধানমন্ত্রীর মতো ভাবে। তাদের এত ডিমান্ড হয় যে এইখান থেকে ওই পর্যন্ত যাইতে তারা দাবি করে 50 টাকা, 60 টাকা, 100 টাকা পর্যন্ত দাবি করে ফেলে যে ভাই দেখো তোমার রাস্তার পানি আছে, এখন আমি যাইতে পারবো না, গেলে যাও, না গেলে সাইডে যাও এই ময়লা পানির মধ্যে। এখন কি হয়, আমাদের মা বাবারা যাইতে দেয় না, মানে ভাই আমার আম্মু বলে যে তুমি যাই না, দেখো রাস্তার অবস্থা খুব খারাপ, ড্রেনের ঢাকনা খোলা থাকতে পারে। সেদিনকেও আমাদের ওইখানে একটা ছেলে আছে প্রতিবন্ধী, ও ড্রেনের মধ্যে পড়ে মারা গেছিল। দেন এইখানে একদিন ওই হসপিটালে যাওয়া শুরু করতে একটা বাচ্চা রিক্সায় তুষার কারণে বাড়ি খেয়ে পড়ে গেছে রাস্তায়। কিছু হয় না, কিন্তু তার আহত হয়েছিল, বাচ্চার তো ক্ষতি হয় না। তো এই যে রাস্তাটা ঠিক করা এতই জরুরি, কারণ এখানে একটা স্কুল আছে এবং বাচ্চারা চলাফেরা করে। দেখেন আমরা তো বড়, আমাদের কিছু হয় না, আমাদের ক্ষেত্রে যেহেতু মা বাবারা ভয় পায়, তাহলে যারা বড়, যারা আমাদের যে ছোট, তাদের ক্ষেত্রে কি মা বাবারা ভয় পায় না? তো বন্ধুরা, রাস্তাটা সংস্কার করা যে কত জরুরি তা আমরা ছাত্রদের কাছ থেকেই জানতে পারলাম। বিশেষ করে বর্ষার সময় আরও বেশি প্রবলেম পড়ে, এলাকার মানুষ খুবই দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে। আর বিশেষ করে পাশে হাসপাতাল থাকায় আরও এই রাস্তার উপর প্রচণ্ড চাপ, আর এই কারণেই কিন্তু ভেঙে চুরে শেষ হয়ে যায় রাস্তাটা। তো আর পাশেই দেখো আইডিয়াল স্কুল, আর এই পাশে রয়েছে হসপিটাল, আর এই মাঝখান দিকে রাস্তাটা এখনও ঠিক করা হয়নি। তো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।